নমস্কার, দেখছেন বাংলা জগৎ জনতা এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রজিৎ। 24-এর লোকসভা নির্বাচন, তার আগে দেশের প্রধানমন্ত্রী বারংবার বাংলার একাধিক প্রার্থীকে নাকি ফোন করছেন একাধিক বিষয়ে কথা বলার জন্য। খুব ভালো বিষয়, দেশের প্রধানমন্ত্রী ফোন করতেই পারেন। তৃণমূল কংগ্রেস বলছে দীর্ঘদিন তিনি কোনো রকম ফোন করেন না, এখন বেছে বেছেই মহিলা প্রার্থীদেরকেই ফোন করা হচ্ছে। প্রথম কাকে ফোন করলেন? সন্দেশখালিতে যিনি নাকি এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই বারংবার গলা তুলেছেন সেই রেখা পাত্র, তাকে ফোন করলেন। অপরদিকে দাঁড়িয়ে গতকাল কাকে ফোন করলেন? অমৃতা রায়কে ফোন করলেন, কৃষ্ণনগরের রাজমাতা। তখন সেই যে বার্তালাপ হলো ফোনের মাধ্যমে, কি স্পষ্ট হলো? নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী যখন এই আদর্শ অর্থাৎ আচরণবিধি লাগু হয়ে গেছে, 24-এর লোকসভা নির্বাচন যখন সম্পূর্ণভাবেই আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই প্রত্যেকটা জনগণ সেই ভোট বাক্সে কিন্তু ভোট দেবে, তার আগে দেশের প্রধানমন্ত্রী কী করলেন? কথা বললেন কি নিয়ে? ইডির হাত ধরে নাকি বাংলা থেকেই প্রায় 3,000 কোটি টাকা নাকি উঠে এসছে। দেশের প্রধানমন্ত্রী বলছেন এই 3,000 কোটি টাকা নাকি গরিবদের স্বার্থে নাকি তিনি বিলিয়ে দেবেন। 2014 যখন প্রথমবারের জন্য নরেন্দ্র মোদী আসলেন দেশের ক্ষমতায়, যখন তিনি দিল্লির মসনদে বসলেন, বলেছিলেন বেকারদের চাকরি হবে। কত কোটি বেকার? 2 কোটি বেকারের চাকরি হবে, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে নাকি 15 লক্ষ টাকা করে ঢুকবে। ক টাকা করে ঢুকেছে জনগণ আদৌ জানে না। তবে এই যে প্রতিশ্রুতি আবারও দিচ্ছে নরেন্দ্র মোদী, যে এই যে 3,000 কোটি টাকা ইডির হাত ধরে উঠে এসছে, এই এত কোটি টাকা নাকি আইন মারফত আইনিভাবেই নাকি দেশের প্রধানমন্ত্রী ফিরিয়ে দেবেন যারা না খেতে পাওয়া মানুষ তাদের পকেটে। সত্যি কি তিনি পারবেন? এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের মনে। তারা প্রশ্ন করতে ভয় পাচ্ছে, তাদের হয়ে প্রশ্ন করবো আমি আর জানাদের প্রত্যেককে। তারা আজ পরিচয় করা হয়। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র অরিজিৎ মুখোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের যুব নেতা রয়েছেন আজকে কৌশিক মাঝি, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির অপর এক মুখপাত্র স্বরূপ চট্টোপাধ্যায়, এবং রয়েছেন আমাদের সঙ্গে বামেদের তরফেই রয়েছেন জিৎ সিংহ, এবং স্বরূপদা আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির তরফে বক্তব্য রাখবেন। আমি একটু আজকে বামকে দিয়ে শুরু করি। জিৎদা, আজকে বারংবার নরেন্দ্র মোদী যেখানে এক জায়গার প্রার্থী, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, তিনি লোকসভার প্রার্থী এবং তার মুখে এই কথা মানাতে পারে, কিন্তু যখন আজকে এই ভোট ঘোষণা করা হলো, নিয়ম মাফিক আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেল, তারপরে দেশের প্রধানমন্ত্রী হোক বা সে অন্য যে কোনো মন্ত্রী হোক, এরকম ধরনের মন্তব্য কি রাখতে পারেন? না, উনি তো নিজেকে শুধু প্রধানমন্ত্রী এবং এই গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে প্রধানমন্ত্রী মনে করেন না, উনি নিজেকে রাজা মনে করেন। তাই রাজা যে কোনো কাজই করতে পারে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই 3,000 কোটি টাকা যেটা হয়েছে, এটা তো সরকারের ঘরে যাবে, এইটাই তো স্বাভাবিক, এবং সরকার সেইটাকে জনদরদি প্রকল্পে ব্যবহার করবে। যদি সেইটা না হয়ে যেরকম ইলেকশন বন্ডে 6,986 কোটি টাকা বিজেপির ঘরে ঢুকলো, অধিকাংশটাই হচ্ছে কাটমানি ওষুধের কোম্পানিগুলো থেকে। কোভিশিল্ড যারা বেঁচেছিল তারা বড় কাটমানি দিয়েছে। এই টাকাটার কি করবেন? সেইটা কোন জনদরদি প্রকল্পে লাগাবেন, কোন এমপি কেনার জনদরদি প্রকল্পে লাগাবেন, সেটার আগে উত্তর দেওয়া উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি আসবো স্বরূপদা, আজকে তৃণমূল কংগ্রেস একাধিক বিষয় নিয়ে কিন্তু নির্বাচন কমিশনে যাচ্ছে। কোথাও সেটা দিলীপ ঘোষের বেফাস মন্তব্য হতে পারে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে, বা কোথাও আজকে তৃণমূল কংগ্রেস বলছে সবটি নাকি ভাওতাবাজি। সত্যি কি ভাওতাবাজি? দেখুন, তৃণমূল কংগ্রেস কি বলছে সেটা ইস্যু নয়। তৃণমূল কংগ্রেস আইন বানায় যে ঘুষ নেওয়ার জন্য, আর প্রধানমন্ত্রী বলেছেন উনি আইনি ব্যবস্থা খতিয়ে দেখবেন, ঘুষের টাকা যেটা চোরেদের কাছ থেকে উদ্ধার করেছে সেই টাকাটা ফেরত দেওয়ায় কি করে যায়। তো দুটোর মধ্যে তফাৎ আছে। আর একটু আগে বামপন্থী প্রতিনিধি বলছিলেন যে উনি নিজেকে প্রধানমন্ত্রী ভাবেন না। ঠিক কথা, উনি নিজেকে প্রধান সেবক ভাবেন। উনি জনতার সেবা করার জন্য জীবনটা উৎসর্গ করেছেন, নাকি যে এদিকে টাকা নেব না, বন্ডের টাকা নেব না, ওদিকে ডিএমকের কাছ থেকে ঘোর পথে 25 কোটি টাকা ঘুষ নেব। এটা তো ভাই চলতে পারে না। কিন্তু আজকে আপনারা বলছেন যে কোথাও গিয়ে নাকি নির্বাচনী বন্ডে, যদি আমি সেই তালিকা দেখাই দর্শককে টেলিভিশনের পর্দায়, সবার উপরে কিন্তু অরিজিৎ দা আপনারা অস্বীকার করতে পারেন না, বিজেপির নাম রয়েছে, তৃণমূল কংগ্রেসের নাম তারপরে রয়েছে, কংগ্রেস সিপিএম তো আমি বাদ দিচ্ছি। কিন্তু বিজেপি আজকে এত কথাবার্তা বলছে, তাহলে কোথাও গিয়ে রাজ্যের বকেয়া, যে জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলল 100 দিনের কাজের টাকা নাকি রাজ্য সরকার দেবে, অপরদিকে দাঁড়িয়ে আবারও বড়সড় ঘোষণা করলো কেন্দ্র, তারা বলছে নাকি 100 দিনের কাজের মজুরি বাড়ানো হয়েছে, 237 থেকে 250 টাকা করা হয়েছে। এত কথাবার্তা ভোট আসলে কেন নরেন্দ্র মোদী বলে? আগে বলতে পারেন না? দেখুন, আমার খুব পরিষ্কার কথা, একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরি। সম্ভবত 3,000 কোটি টাকা যেটা বাংলার বিভিন্ন দুর্নীতি থেকে ইডি বাজেয়াপ্ত করেছে বিভিন্ন জায়গায় রেড মারার পর, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমরা এর আগেও দেখেছি যে কথাগুলি দিয়েছিলেন, 370 ধারা তুলে নেওয়া থেকে শুরু করে 3 তালাক ব্যান করা থেকে শুরু করে রাম মন্দির, প্রত্যেকটা কথা রেখেছেন। ঠিক একইভাবে তিনি বলেছেন আমরা আইনের সাহায্য নেব, যদি এটা কোনোভাবে কালো টাকাটা বাংলাতেই সাদা ভালোভাবে প্রসেসড ওয়াইজ ফিরিয়ে দেওয়া যায় বাংলার মানুষের জন্য, এতে তো কোনো অপরাধের কিছু নেই। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের টাকার কথা বলছেন,
এতদিন তাহলে তিনি 100 দিনের টাকা সাধারণ মানুষকে কেন দেননি? এটা তো ওনাকে নরেন্দ্র মোদী কেন দেন? আরে তা এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় ছিল নাকি নরেন্দ্র মোদী ছিল? বলবো নরেন্দ্র মোদী তো টাকা পাঠিয়েছে, সেই টাকা তো হিসেব দিতে পারেনি বলেই আজকে দেখুন তো ভুয়ো জব কার্ডের ক্ষেত্রে এই রাজ্য সরকারের ভূমিকাটা কার্ডের ক্ষেত্রে সবথেকে উপরে উত্তরপ্রদেশ আছে, আপনি ভুলে যাবেন না। ভুয়ো জব কার্ডে উত্তরপ্রদেশ আছে কিনা, হ্যাঁ কিনা বলুন, আপনি হ্যাঁ কিনা বলুন। আরে বাবা বাংলায়, আরে ভোটটা কি শুধুমাত্র বাংলায় হচ্ছে? লোকসভা নির্বাচন কি শুধুমাত্র বাংলায় হচ্ছে? গোটা দেশে হচ্ছে। আজকে নরেন্দ্র মোদী কোথাকার প্রার্থী? বাংলার প্রার্থী তিনি নয়। আজকে নরেন্দ্র মোদী যখন এরকম ধরনের কোনো কথাবার্তা বলছেন অবশ্যই সাধুবাদ জানানো উচিত, কিন্তু তা সত্ত্বেও যখন জনগণ দেখতে পাচ্ছে যখন কাজ করার দরকার, যখন বেকারদের চাকরি দেওয়া দরকার, তখন নরেন্দ্র মোদী দেন না, চুপ করে বসে থাকেন। ভোট আসলে এত কথাবার্তা কেন ওঠে কৌশিকদা? বিষয়টা হলো আমাদের প্রধানমন্ত্রী মানেই জুমলা। 2014 সালের লোকসভা নির্বাচনের আগেই নরেন্দ্র মোদী বলেছিল যে বিদেশে যত কালো টাকা চলে গেছে সেই কালো টাকা উনি উদ্ধার করে এনে দেশের মানুষের হাতে 15 লক্ষ করে দিয়ে দেবেন। কিন্তু দেখা গেল কি 15 লক্ষ করে তো কেউ পেলই না, উল্টে আর দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে ওনার পরিচিত, ওনার বন্ধু বান্ধব যেসব শিল্পপতিরা ছিল, যারা আপকেবার মোদী সরকার দরকার বলে বিভিন্ন পত্রপত্রিকায় বিজ্ঞাপন করেছিল, সেই সমস্ত শিল্পপতিরা চলে গেল দেশের বাইরে এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর টাকা তারা ফেরত করলো না। এবার এই প্রধানমন্ত্রী 2024 সালের আগে এসেও আবার সেই জুমলাবাজি কথাবার্তা শুরু করেছে। আজকে যে ধরে নিলাম যে 3000 কোটি টাকা যে দুর্নীতির টাকা বলে ইডি বা সিবিআই বাজেয়াপ্ত করেছে, সেটা তো মামলাধীন এবং বিচারাধীন, এবং একটা বিচারাধীন বিষয়বস্তুকে নিয়ে তার কার নাম উঠে আসছে? তৃণমূল কংগ্রেসের নেতাদের নাম না, তৃণমূল কংগ্রেস। আচ্ছা আপনি বলুন না। সিবিআই জনগণ জানে যে সিবিআই এফআইআর এ কিন্তু শুভেন্দু অধিকারীর নাম রয়েছে। আজকে নরেন্দ্র মোদী সরকার বারংবার বলছে যে কোথাও কি রাজ্য সরকার নাকি চালাতে পারছে না রাজ্যটাকে। আমি জানি না কোথাও কি আজকে ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট লিমিটেড নামটা হয়ে যাবে কিনা রাজ্যের নাম। তবে জনগণের মনে একটাই প্রশ্ন, আজকে যদি আপনারা বলছেন ভাওতাবাজি, এই ভাওতাবাজিকে আমি সাইডে রাখলে কিন্তু বারংবার তৃণমূল যারা নেতা কর্মীরা রয়েছেন তাদের বাড়ি থেকে নাকি এত কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, সেটাকে আপনারা শেয়ার করতে পারবেন? তুমি একটু আগে 100 দিনের কাজের টাকা বলছিলে, 100 দিনের প্রকল্পটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প, সেই প্রকল্পের টাকা বাংলাকে দীর্ঘদিন ধরে দিচ্ছে না এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে বঞ্চিত করবেন না বলেই আজকে পশ্চিমবঙ্গ সরকার তাদের কোষাগার থেকে 100 দিনের টাকা মানুষের হাতে পৌঁছে দিচ্ছে এবং পশ্চিমবঙ্গ আগামী দিনে দিক দেখাবে যে পশ্চিমবঙ্গে যে উন্নয়ন হচ্ছে সেটা রোল মডেল হবে। আজকে বলো তো প্রধানমন্ত্রীর প্রকল্প বেটি বাঁচাও বেটি পড়াও, তাতে কটা মানুষ টাকা পেয়েছে? আর আজকে উন্নয়ন বাংলার বুকে আমি আসবো। আর তৃণমূল কংগ্রেস যখন উন্নয়নের কথা বলে তখন আমার একটা কথাই মাথায় আসে, আজকে রাস্তায় নাকি উন্নয়ন দাঁড়িয়ে আছে এবং তৃণমূলে নাকি একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, এরকম বিভিন্ন বিতর্কিত কথা সামনে আসে। তবে আমি আসবো স্বরূপদা আজকে বারংবার এই বিষয়টা সামনে আসছে, যেখানে এত টাকা পরিমাণ উদ্ধার হচ্ছে এবং দর্শকদেরকে আমি টেলিভিশনের পর্দায় লাইভ দেখাবো সেই ছবিটা একটুখানি, যেখানে কিন্তু ইতিমধ্যেই ওয়াশিং মেশিন থেকে কিন্তু প্রায় কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে গত কয়েকদিন আগে, যেখানে 26টি জায়গায় ইডি আধিকারিকরা গেলেন এবং এক জায়গা থেকে নাকি ওয়াশিং মেশিন, সেই ওয়াশিং মেশিনের ভেতর থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হচ্ছে, কখনো বা ফ্ল্যাটের মধ্যে, কখনো বা খাটের তলায়, আমি নামগুলো বলছি না, কখনো বা ওয়াশিং মেশিন। তাহলে কোথাও গিয়ে পশ্চিমবঙ্গে এখন টাকার পাহাড় হয়ে গেছে, সত্যি কি তাই? সত্যি পশ্চিমবঙ্গ এই তৃণমূলের আমলে দুর্নীতিতে সবার ওপরে, ওরা রোল মডেল বলছে না, সারা বিশ্বের কাছে এটা রোল মডেল যে কারাপশনের নম্বর 1-এ কি করে যাওয়া যায়, এবং সেখানে তৃণমূল কংগ্রেস পৌঁছেছে। আর মিথ্যে কথা, মিথ্যা প্রতিশ্রুতি যদি বলেন, মিথ্যে কথা বলাতে তো মমতা ব্যানার্জির জুড়ি নেই। উনি রবীন্দ্রনাথকে নিয়ে, মহাত্মা গান্ধীকে নিয়েও মিথ্যে কথা বলেছেন। উনি ঋষি অরবিন্দ নাকি ওনাকে কাছ থেকে জমি চেয়েছিল, রানী রাসমণির দক্ষিণেশ্বর বানায়নি, উনি নাকি বানিয়েছেন। তো এসব মিথ্যাবাদী যারা লোকেরা আছে তাদের থেকে বাংলার মানুষ বুঝে গেছে। কিন্তু আজকে জনগণ দেখছে তৃণমূল কংগ্রেস বিজেপিকে এক কথা বলছে, বিজেপি তৃণমূল কংগ্রেসকে এক কথা বলছে, কোথাও গিয়ে নাকি বামেরা নাকি সাধু পুরুষ। বামেরা কি যদি সাধু পুরুষ হয়ে থাকে তাহলে 24-এর লোকসভা নির্বাচনে ভোট বাক্সে তাহলে কি বামেদের আবারও অর্থাৎ আগমন ঘটতে পারে, কি মনে হচ্ছে? দেখুন, মানুষ অনেকটাই বুঝে গেছে। বিগত পঞ্চায়েত ইলেকশনেও আমরা দেখেছি যে বামেদের অনেক ভোট বুঝেছে বলি 77 থেকে 2011 সালের পর আর বামেদের কোনো অস্তিত্ব নেই, বামেরা তাহলে শূন্য হয়ে গেছে। না, জনগণই কিন্তু বামেদেরকে শূন্যটা বানিয়েছে। আমি সেটাই তো বলছি আপনাকে যে এই জোড়া ফুলের যে একটা দ্বন্দ্ব লোক দেখানো, সেটাও মানুষ বুঝে গেছে। এখন মানুষ বুঝে গেছে যে এই বিরোধী যে খেলা চলছে তার মধ্যে সঠিক বিরোধীকে, তাই সঠিক বিরোধীকে চিনে নিতে বামেদের এখন অনেক মানুষ সঙ্গে এসছে। আমরা বিগত পঞ্চায়েত ইলেকশনে দেখেছি যে বামেদের ভোট কিভাবে বেড়েছে। আগামী দিনেও লোকসভা ইলেকশনে মানুষ বুঝিয়ে দেবে যে সেটা ভোটের পর। আমি জনগণের বক্তব্য নেব। দাদা, আজকে এই যে ইডির অভিযান হচ্ছে, বারংবার সিবিআই ইডি রাজ্যে আসছে, খুব ভালো কথা, আসতেই পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বিজেপির নাকি প্রতিহিংসামূলক রাজনীতি চলছে, অপরদিকে দাঁড়িয়ে নাকি বিভিন্ন জায়গা থেকে এত পরিমাণ টাকা উদ্ধার হচ্ছে, সবটা কি তাহলে নাটক হচ্ছে বাংলার বুকে?
আমার কথা হলো ইডি সিবিআই অভিযান নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার কথা হলো বিএস ইয়েদুরিয়াপ্পার বিরুদ্ধে যে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি, অজিত পাওয়ারের বিরুদ্ধে যে কেলেঙ্কারি, হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে যে কেলেঙ্কারি, ইডি সিবিআই তাদের ওয়াশিং মেশিনে যাক, তাদের মেশিনে কি আছে আগে দেখুক, সবাইকে দেখুক, তবে তো বললো সিবিআই না সঠিক কাজ করছে, ইডি সঠিক কাজ করছে। আমরা কেন শুধু বেঙ্গলে পড়ে থাকবো? আমরা সব জায়গায় দেখবো না, ভোট আসলে মানুষকে একটা দেখাবো, দেখো আমাদের কত সক্রিয়, আমরা কত ভালো, আমরা শুধু বিরোধী নেত্রীদেরকে ধরছি, ওদেরকে ধরছি, তা ওদেরগুলোকে দেখুক, ওদের মেশিনে যাচ্ছে আর কিছু ওয়াশ হয়ে যাচ্ছে, আর এদের মেশিনগুলোকে সব ঝাঁসরা নাকি? একদম জনগণের এই প্রশ্ন আমি জনগণের বক্তব্য তুলে দাদা একদম অনেকটাই ঠিক কথা বলছিলাম। জানি না আজকে জনগণ যারা দাঁড়িয়ে আছেন বর্তমানে এখানে অনেকে দাঁড়িয়েছেন, তাদের থেকে আমি বিভিন্ন উত্তর জানার চেষ্টা করবো যদি কেউ কোনো রকম কথা বলতে চান। কিন্তু আমি এই একটা প্রশ্নে ফিরবো। অরিজিৎ দা, একজন জনগণ বলছে কোথাও গিয়ে বিজেপিতে গেলে নাকি ওয়াশিং মেশিন তার সব থেকে বড় প্রমাণ বাংলার শুভেন্দু অধিকারী, কারণ তথাকথিতভাবেই নাকি একটা মিম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, আজ যে বন্ধু কাল সে শুভেন্দু। সত্যি কি তাই? দেখুন, অর্জুন সিং তো বর্তমানে বিজেপিতে আবার ফিরে এসছে, কিন্তু কদিন আগে বিজেপি থেকে তৃণমূলে গেছিল। তার আগে অর্জুন সিং না, আপনি কি তাহলে চান না যে অর্জুন সিং থাকুক দলে? আপনি কি চান না অর্জুন সিং থাকুক দলে? ভুল তথ্য না, আরে দলে তো এসছে রে বাবা, দলে তো এসছে। আমি বলতে না দিলে আপনাকে ডাকবো কেন? মানে অর্জুন সিংকে ততক্ষণে তৃণমূল গালাগাল করছিল। আমার খুব পরিষ্কার কথা, এই জমি দুর্নীতি কাণ্ডে আপনি দেখেছেন হেমন্ত সোরেন গ্রেফতার, এই আবগারি দুর্নীতি কাণ্ডে 100 কোটি টাকার দুর্নীতি, কেজরিওয়াল গ্রেফতার। এই দর্শন হীরা নন্দানীকে মহুয়া মৈত্র তৃণমূল নেত্রী নিজের পোর্টালের আইডি পাসওয়ার্ড বেচে দিয়েছে দেশের সুরক্ষাকে। এই যে দেশদ্রোহিতা, এগুলো তৃণমূল কংগ্রেস এবং বিরোধীদের থেকেই সম্ভব। অজিত পাওয়ারকে তো তৃণমূল কংগ্রেসের কোনো নেতা বলেনি যে করাপ্টেড, বিজেপি বলেছিল করাপ্টেড। আজকে এই অজিত পাওয়ার যেই মুহূর্তে এনডিএ জোটে গেল, তাকে দেবেন্দ্র ফড়নবিসের সমপর্যায়ে ওই মুম্বাইতে মানে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর পদ দিয়ে দেওয়া হলো এবং তার বিরুদ্ধে আর কোনো তদন্ত নেই। শুভেন্দু অধিকারী প্রমাণিত, ভিডিওয় প্রমাণিত এবং নিজে স্বীকার করেছে অন ক্যামেরা যে নারদাতে সে টাকা নিয়েছে এবং সেই টাকা সে নিয়েছে। তারপরে শুভেন্দু অধিকারীর নাম সারদা কেলেঙ্কারিতে এফআইআর আছে। তৃণমূল নেতা ববি হাকিম বলেছেন নারদা চক্রান্ত। শুভেন্দু অধিকারী সুদীপ্ত সেনের কাছ থেকে টাকা নিয়েছে, তারপরেও কেন শুভেন্দু অধিকারীকে ইডি বা সিবিআই ডাকছে না? কারণ ববি হাকিম বলেছেন, নিজেই বলে দিয়েছে তোমাদের নেতা যে নারদা একটা চক্রান্ত। নরেন্দ্র মোদী বা বিজেপির বিরুদ্ধে ডেকেছে সিবিআই, আজকে ভারতবর্ষে যে সবচেয়ে বড় আমি আসবো আজকে ইলেকট্রাল বন্ডে আজকে পাকিস্তান বিভিন্ন জায়গা থেকে সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয়, যখন ইলেকট্রাল বন্ড সামনে এলো জনগণ দেখতে পেলো, যারা বর্তমানে টেলিভিশনের পর্দায় প্রোগ্রামটা দেখছেন তাদেরকে জানিয়ে রাখা ভালো, পাকিস্তানের একাধিক জায়গা থেকে কিন্তু বিজেপি বলি না কংগ্রেসের একাধিক অ্যাকাউন্টেও টাকা ঢুকেছে। সব থেকে বেশি নাকি বিজেপির অ্যাকাউন্টে ঢুকেছে, যদি আমি খুব ভুল না হয়। স্বরূপদা, আমি আপনার কাছে এই প্রশ্নে আসবো, বারংবার কিন্তু সব থেকে বেশি নাকি বিজেপির অ্যাকাউন্টে ঢুকেছে। সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয়, পুলওয়ামা অ্যাটাকের আগেই নাকি বিজেপির অ্যাকাউন্টে টাকা ঢুকলো পাকিস্তানের বিভিন্ন জায়গা থেকে। এটা ভুল কথা নয় দাদা, তথ্য বলছে, সেই লিস্ট বলছে। যদি আপনার ফোনে না থাকে আমি রাতে গিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। শুনুন, পুলওয়ামা অ্যাটাকের পরে পাকিস্তান থেকে সবচেয়ে বেশি টাকা এসছে কংগ্রেসের কাছে, আর সব থেকে বেশি বলে যে তৃণমূল এবং তাদের প্রভাবিত সমাজ মাধ্যমগুলো, যেগুলো সংবাদ মাধ্যমগুলো যেটা প্রচার করছে সেটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমাকে সরকার কাদের মন্ত্রী কি বলেছে, দীপক ঘোষ কি বলেছে, কারণ হাজবেন্ডের কথা নিয়ে এলে আমি না বলছি নির্মলা সীতারামন, কথাই আমি যাইনি না নির্মলা বলতে দেবে। দীপক ঘোষ কি বলেছে, গরম রসগোল্লার হিস্ট্রি, ব্যানার্জি পরিবার, আমি সে প্রশ্নে যাচ্ছি না। এই যে ব্যক্তিগত আক্রমণের প্রশ্নে যাব না, কেন এটা তৃণমূলই করতে পারে। কিন্তু তৃণমূলের মাত্র 22টা এমপি 1610 কোটি টাকা পেয়েছে, পার এমপি 73.18 কোটি। মানে তৃণমূল যদি বিজেপির মতো 303টা এমপি থাকতো তাহলে তৃণমূলের কাছে 23,000 কোটি টাকা বন্ডে আসতো। একদম তৃণমূলের বর্তমানে বিজেপিকে দেখে শেখা উচিত, একদম আমি সমর্থন জানাচ্ছি। তৃণমূলের উচিত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত, আমি অন্যায় কথাটা বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত বিজেপির থেকে শেখা কি করে দুর্নীতি করতে হয়। আজকে আমি আসবো একদম আপনি ঠিক বলছেন, আপনি ঠিক বলছেন। আমি আসবো 1 মিনিট আগে আমি কথা বলবো, 1 মিনিট আগে আমি কথা বলবো। স্বরূপদা, আগে আমি কথা বলবো 1 মিনিট স্বরূপদা। আজকে বামেদের অনেক কথা সামনে আসছে, বামেরা নাকি ধোয়া তুলসী পাতা, তারা নাকি একদম ইলেকট্রাল বন্ডে টাকা নিচ্ছে না। অপরদিকে দাঁড়িয়ে যখন আজকে নরেন্দ্র মোদী ফোন করলেন কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায়কে, কোথাও কি বামেদের কি উচিত নয় যে বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশনকে ওয়াকিবহাল করা, যে কেন এরকম ধরনের ঘটনা ঘটছে? কারণ ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস, আপনাদেরকে জানিয়ে রাখবো, ইতিমধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস নরেন্দ্র মোদীর বিরুদ্ধেই নির্বাচন কমিশনে জানিয়েছে, অভিযোগ দায়ের করেছে। কি বলবেন এই বিষয়ে?
দেখুন, নির্বাচন কমিশনকে জানাবার আগেও বামেরা সব থেকে বড় কাজ যেটা করেছিল, একটা রাজ্যে ক্ষমতায় থাকা সত্ত্বেও সবার প্রথমে সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাপিল করেছিল যে এই ইলেকশন বন্ডটা হচ্ছে অসাংবিধানিক এবং এই ইলেকশন বন্ডের এগেনস্টে স্টেপ নেওয়া উচিত, যার জন্য আজকে সুপ্রিম কোর্ট হোসেনকে এই বামেরাই তৈরি করেছিল। আজকে চিট ফান্ডের মাঝে দাঁড়িয়ে স্বীকার করে এই বামপন্থীরাই চিট ফান্ডের জন্মদাতা। আজকে তৃণমূল খুশি তাইনি অখুশি আপনাদের মুখপত্র এই আপনারাই কারণ হচ্ছে কোনো কোম্পানি জন্মদাতা, কোম্পানি মনে রাখবেন। কোনো কোম্পানি ন্যাকড়া বা কি বলে ল্যাংড়া ঘোড়ার ওপর ইনভেস্ট করে না, তারা ইনভেস্ট করে আপনারা করে যারা পয়সা তোলেন। যদি আজকে শুভেন্দু অধিকারীর এত সম্পত্তি রয়েছে, এত জায়গায় নাকি এত সম্পত্তি রয়েছে, জনগণ সেটা জানে, কিন্তু কোথাও কি তারা বলতে পারে না, তারা হয়তো ভয় পায়। যদি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমি কথা বলতে চাই, যদি বিজেপি যদি কোনোভাবে আমাকে অ্যাটাক করার চেষ্টা করে, আমি জানি না বিজেপি সেগুলো করে কিনা বা তৃণমূল কংগ্রেস সেগুলো করে থাকে কিনা, কিন্তু কৌশিকদা আজকে শুভেন্দু অধিকারী নিয়ে কথাবার্তা হলেই বারংবার আমরা বলি যে ওয়াশিং মেশিনে চলে গেছে, কোথাও গিয়ে তৃণমূল থেকে বিজেপিতে গেছেন, সব পাপ। আমি পাপই বলবো, কারণ রাজনৈতিক কোনো নেতামন্ত্রীরাই খুব একটা ধোয়া তুলসী পাতা তারা নয়। যদি পাপ কর্ম থেকে থাকে তারা সেটা তোকে ধুয়ে যায়। অপর দিকে দাঁড়িয়ে তাহলে সেটা তৃণমূলের ক্ষেত্রে কেন হয় না? কারণ বারংবার আমরা দেখতে পেলাম যেখানে অর্জুন সিং গত কয়েকদিন আগেই জনগর্জন সবাই রাজ্যের মুখ্যমন্ত্রী এক স্টেজে রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এক স্টেজে রয়েছেন, অর্জুন সিং রয়েছেন, দলের টিকিট পেলেন না, ক্ষোভ দিকে চলে গেলেন বিজেপিতে। তৃণমূলের জায়গা না পেলেই তাহলে সবাই বিজেপিতে যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে তৃণমূলের এটো কাটা, মানে তৃণমূল যাদেরকে পাত্তা দেয় না, সরিয়ে দেয় বা যোগ্য মনে করে না, তাদেরকে বিজেপি যোগ্য মনে করে ফেলে। আজকে শুভেন্দু অধিকারীর টাকা নেওয়ার ভিডিও তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে দেখানো হয়নি, দেখানো হয়েছিল বিজেপির পার্টি অফিস থেকে। বিজেপি বলেছিল শুভেন্দু অধিকারী চোর, বিজেপি বলেছিল শুভেন্দু অধিকারী, তৃণমূল বলেছিল তৃণমূলের চক্রান্ত এটা, ম্যাথু স্যামুয়েল। আর আগে একটা বড় মিথ্যা কথা বললো যে বিজেপি বলেছিল, তাহলে তো মমতা ব্যানার্জি বলেছিল রাজীব ব্যানার্জি চোর, মমতা ব্যানার্জি বিমল গুরুংয়ের নামে বলেছিল, মমতা ব্যানার্জি আজকে না আমি আসবো জনগণ হাসছে, আমি আসবো, জনগণ হাসছে, জনগণ বলছে, জনগণ আমি আসবো, এক মিনিট আমি বলতে দেবো, এক মিনিট আরে দাদা 1 মিনিট। জনগণের মনে প্রশ্ন জাগছে, কৌশিকদা আপনারা বলছেন তৃণমূল কংগ্রেসের এই টোকাটা নাকি বিজেপিতে যাচ্ছে, তাহলে 21-এর বিধানসভা নির্বাচনের সময় 1 মিনিট দাদা প্রশ্নটা করতে দিন, শান্ত হয়ে যান, আপনার প্রেশার বেড়ে যাবে, আপনি শান্ত হন, আপনি শান্ত হন, আপনার প্রেশার বেড়ে যাবে। 21-এর বিধানসভা নির্বাচনের পর, অপরদিকে দাঁড়িয়ে 21-এর বিধানসভা নির্বাচনের পর কি করে অর্জুন সিংকে তৃণমূল কংগ্রেস আবার দলে যোগদান করতে পারে? তৃণমূল কংগ্রেসে অর্জুন সিং এসেছিল, অর্জুন সিংকে স্বাগত জানানো হয়েছিল, কিন্তু তখন কি নেননি দলে? অবশ্যই নেওয়া হয়েছিল, তাহলে এখন কিন্তু অর্জুন টিকিট দেওয়া হয়নি, তাহলে আপনি এখন অর্জুন সিংকে টিকিট দেওয়া হয়নি, ও এটোকাটা ছিল, তখনও ছিল, এখনো আছে, আর জনগণ এটোকাটা বলে প্রমাণ করে দেবে। যদি তৃণমূলের এটোকাটা বিজেপিতে যায়, তাহলে কৃষ্ণ কল্যাণী থেকে মুকুটমণি অধিকারী এরা বিজেপি ছেড়ে কি করে, বিজেপিতে এত অভিযোগ থাকা সত্ত্বেও বিজেপিতে যখন ছিল তৃণমূল কি করে তাদের নিল? আজকে অর্জুন সিং যখন অভিযোগ ছিল, তাহলে অর্জুন সিং এর তৃণমূল মুকুটমণি অধিকারী বিজেপিতে থাকাকালীন অবস্থায় বিজেপি কোনোদিন মুকুটমণি অধিকারীকে বলেছে দুর্নীতিগ্রস্ত, বা তৃণমূল কংগ্রেস বলেছে দুর্নীতিগ্রস্ত? একটা স্বচ্ছ পরিষ্কার ভাবমূর্তির লিডার, সে যদি তার দল ছেড়ে, সে যদি অন্য আমি আসবো জিদ্দা জনগণ আজকে জানতে গিয়েছে বারংবার এই যে এত পরিমাণ কোটি টাকা উদ্ধার হচ্ছে, অপর দিকে দাঁড়িয়ে কেন্দ্রের কাছ থেকে রাজ্য নাকি পকে অনেক টাকা রয়েছে, প্রায় নাকি 1,60,000 কোটি টাকা রয়েছে। অপর দিকে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বারংবার বলছে কেন্দ্র নাকি রাজ্যের থেকে নাকি প্রায় 4 লক্ষেরও বেশি কোটি টাকা নাকি নিয়ে গেছে এই ট্যাক্স বাবদ। কোথাও গিয়ে নাকি রাজ্য সরকারের বর্তমানে উচিত নরেন্দ্র মোদীর কথায় পাত্তা না দেওয়া। আমি জানি না রাজ্য সরকার বা নরেন্দ্র মোদীর সঙ্গে সমীকরণটা ঠিক কি রয়েছে, জনগণ জানতে চায়। আজকে নরেন্দ্র মোদী বলছেন এই এত হাজার কোটি টাকা নাকি গরিবের মধ্যে বেলাবে, 2 কোটি বেকারের চাকরি এখন অব্দি হয়নি, এক একজনের অ্যাকাউন্টে, আমি জানি না কজনের অ্যাকাউন্টে 15 লক্ষ কোটি টাকা, দাদা আপনাদের কারোর অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকেছে? না নরেন্দ্র মোদী বলেছিলেন? হ্যাঁ বলেছিলেন, কিন্তু ঢুকেনি কেন, কি মনে হচ্ছে? কি নিছে? সব থেকে লোক দেখানো? হ্যাঁ লোক দেখান তো। দাদা আপনার অ্যাকাউন্টে না 100 টাকা ঢুকেছে? না 1 টাকা, 500 টাকা ঢুকেছে? 1 টাকাও নয়, 1 টাকা ঢুকেনি না। কার অ্যাকাউন্টে এখানে ঢুকেছে আমি দেখাবো, দাদা কার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকেছে একটু দেখাবেন? কার অ্যাকাউন্টে কি ঢুকেছে? কেউ কোনো উত্তর দিচ্ছে না, আমি আসবো। স্বরূপদা কতজনের অ্যাকাউন্টে ঢুকেছে, তার মানে যারা বিজেপি করে তাদের অ্যাকাউন্টে ঢুকেছে? শুনুন, প্রথম কথা হচ্ছে কালো টাকা ফিরিয়ে আনার কথা হয়েছিল, যে টাকাটা গেছে চুরি করে, এরা যে একটু আগে বললে একজন দর্শকও বলছিল যে টাকার জেনে রাখা উচিত, এটা মমতা ব্যানার্জির সরকার নয়, মোদিজির সরকার আছে,
86% লোন রিকভারি হয়েছে। একদম মোদিজিকে 100% কুর্নিশ আমি জানাচ্ছি, মোদিজিকে কুর্নিশ জানাচ্ছি, কারণ তিনি বারংবার মিথ্যে প্রতিশ্রুতি দেন। মোদিজি বারংবার মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন। মমতা ব্যানার্জি নন, মমতা ব্যানার্জি মিথ্যে প্রতিশ্রুতি দেন। আপনি জিজ্ঞেস করুন কজন ডবল চাকরি পেয়েছে? সবাই না, 2 কোটি বেকারের, 15 লক্ষ, সব মিলিয়ে 2 কোটি 15 লক্ষ, বেকার, সব মিলিয়ে 2 কোটি, তার বেশি আপনি পেয়েছে। আপনি পেয়েছেন। আজকে চাকরির দাবিতে উঠে রয়েছে। আজকে আপনি তো বিজেপি করেন, আপনি পেয়েছেন? শুনুন, আমরা টাকার জন্য করি না, দেশকে ভালোবাসার জন্য করি। চুরি করার জন্য করতে হলে তৃণমূল করতে হয়। জনগণ তো পাচ্ছে না, জনগণ তো ভোট দিচ্ছে নরেন্দ্র মোদীকে। নরেন্দ্র মোদী বারংবার বলছেন আমি দেশের স্বার্থে কাজ করবো, খুব ভালো কথা, নরেন্দ্র মোদী করতেই পারেন। কিন্তু একটা কথা আমি বললাম ভোটের আগে, ভোটটা পেলাম 350-500 আসনে আমি জিতে গেলাম, সব হওয়ার পর আমি কথা পাল্টালাম। এটা কিরকম ধরনের রাজনীতি চলছে বর্তমানে? সব থেকে বড় কথা, এই রাজ্যে যেখানে শাহজাহানরা দাপিয়ে বেড়ায়, রাত্রিবেলা মেয়েদের বাড়ি থেকে বার করে পিঠে বানাতে নিয়ে যায়, সেখানে বাংলায় শিক্ষিত বেকাররা না খেতে পেয়ে, চাকরি না পেয়ে আন্দোলন করে দিনের পর দিন আজকে প্রেগনেন্ট মহিলারা পর্যন্ত ওখানে বসে আছে। আর এই সরকারের পুলিশ সেখানে গিয়ে তাদের পিটিয়ে তুলে দেয়। আর যারা নরেন্দ্র মোদীর এগেনস্টে কথা বলছেন না, নিজের বাড়িতে গিয়ে আয়নায় মুখটা দেখুন, দেখবেন মুখে রক্ত লেগে আছে। কারণ এই শিক্ষিত বেকারদের রক্তে আপনারা চান করছেন, আপনাদের লজ্জা হওয়া উচিত। আচ্ছা, জনগণকে তাহলে কোথাও গিয়ে বলছে নাকি তারা নাকি শিক্ষিত বেকারদের রক্তে নাকি স্নান করছেন? আমি আসবো এই বিষয়ে। বিষয়টা হচ্ছে আজকে প্রধানমন্ত্রী সন্দেশখালীর মহিলাদের ফোন করতে পারেন, পশ্চিমবঙ্গে আসলে সন্দেশখালীর মহিলাদের সঙ্গে দেখা করতে পারেন, কিন্তু মণিপুরে যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেই রাজ্যের মহিলাদের উপরে যখন নির্মম অত্যাচার হয়েছে, মহিলাদের উলঙ্গ করে রাস্তায় হাঁটানো হয়েছে, এই প্রধানমন্ত্রী একবারও মণিপুর যেতে পারেননি। মণিপুরের কোনো মহিলাকে ফোন করে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি যে তারা কতটা অত্যাচারিত হয়েছে। আরেকটা জিনিস তোমায় মনে করাই যে পালাকার প্রভাকার আমাদের বিশিষ্ট একজন অর্থনীতিবিদ, তিনি দেশের যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হাজবেন্ড, তিনি বলেছেন যে দেশের সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে এই ইলেকট্রাল বন্ডে, এই যে বিজেপি ফান্ডে যে এত টাকা ঢুকেছে, সবচেয়ে বড় দুর্নীতি এখানে হয়েছে, এটা তদন্ত হওয়া উচিত। আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10 বছর ধরে এত ভালো দেশ চালিয়েছে যে দেশের বেকারত্বের পরিমাণ চরম সীমায় পৌঁছেছে, এবং সেই বেকারদের মধ্যে 80% যুবক, শিক্ষিত যুবক যুবতী যারা বেকার হয়ে আছে, তাদের কর্মসংস্থানের জায়গা নেই। জিদ্দা, প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা, এই যোজনাটার ব্যাপারে আমরা সবাই জানি, আর স্কিল ইন্ডিয়া, এই দুটোতে লিখিতভাবে বলা রয়েছে, আমি এই যে জুমলার সরকার, এই জুমলার সরকারকে নিয়ে বলতে চাই যে লিখিতভাবে বলা হয়েছে যে শিক্ষান্তে কর্ম দেওয়া হবে। শিক্ষান্তে তো কোনো কর্ম দেওয়াই হয়নি, তাই এই প্রতিশ্রুতির যে ছড়াছড়ি উনি দিতে চলেছেন, এই প্রতিশ্রুতির কোনো মানে হয় না। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে ইন্ডিয়ান মিনারেলস অ্যান্ড মাইন্স অ্যাক্ট, যেই অ্যাক্টের বিরোধিতা করেছে মণিপুরের নাগরিকরা, যেই অ্যাক্টের বিরোধিতার জন্য সোনাম ওয়াংচু আজ 21 দিন ধরে অনশনে বসে আছেন, এর মানে হচ্ছে বড় বড় শিল্পপতিদের বিক্রি করে দেওয়া হচ্ছে মিনারেল মানে প্রাকৃতিক সম্পদ। বেশ, আমি আসবো। শূন্যরা অনেক কিছুই বলতে পারে, কিন্তু আমি তৃণমূল যে বারবার অভিযোগ করছে, ওনার খুব ইন্টারেস্ট নির্মলা সীতারামনের স্বামী প্রসঙ্গে। আমি না হয় দীপক ঘোষ প্রসঙ্গ বাদ দিলাম, কিন্তু এই যে পারকালা প্রভাকরণ, উনি পিপলস রিপাবলিকান পার্টির লিডার, একটা ইউপিএ নয় এনডিএ নয় ইউপিএ জোট সঙ্গী, এবং ওনার মা এবং বাবা দুজনেই কংগ্রেসের এমএলএ 3 বার করেছিলেন। ওনার বাবা 3 বার কংগ্রেসের মন্ত্রী ছিলেন। এইসব জুমলাবাজি চলবে না। অন্যের কথা, অন্যের কারুর পারিবারিক করতে গেলে আমরা যদি কালীঘাটের ইয়েটা পাঁকটা ঘাঁটি না, তাহলে তৃণমূলের মুখ দেখানোর জায়গা থাকবে না। আজকে বিজেপি বলছে জুমলাবাজি, অপরদিকে তৃণমূল কংগ্রেস বলছে নরেন্দ্র মোদীর ভাওতাবাজি। তাহলে কোন বাজি এগিয়ে আসছে? সামনে এখন ভোট, তার আগে কিন্তু এরকম একাধিক নাকি বাজি উঠে আসতে পারে। আমি আপনাদেরকে একটুখানি বলবো, আপনারা দয়া করে এরকম বাজি ফাটাবেন না, যার জন্য জনগণকে সমস্যায় পড়তে হয়। আর এই নিয়ে কিন্তু জনগণের মনে একাধিক প্রশ্ন জেগেছিল, জাগছে, জাগবে। দেখাবে আগামী এপিসোডে, দেখে থাকুন বাংলা জাগ।